আপনার ওই বন্ধু নয় যেই বন্ধুর সাথে আপনি বিড়ি সিগারেট খাতেন এক মজলিসে বসে। আপনার ওই বন্ধু নয় যার সাথে বসে আপনি এক আসরে গাঁজা খাইতেন, যার এক আসরে বসে আপনি মদ খাইতেন। আপনার ওই বন্ধু নয় যেই বন্ধুদেরকে সাথে করে নিয়ে আপনি স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার সামনে মেয়েদেরকে ফিজিং করে বেড়াতেন, ওই বন্ধু নয়। আপনার ওই বন্ধু নয় যাকে নিয়ে আপনি গ্যাং তৈরি করেছিলেন, চুরি ছিনতাই রাহাজানি এগুলো করে বেড়াতেন, এই বন্ধু নয়। আপনার ওই বন্ধু নয় যেই বন্ধুকে আপনি সাথে করে নিয়ে চায়ের দোকানে বসে আর এক ভাইয়ের গীবত করতেন, ওই বন্ধু না, বরং এরা হচ্ছে বিপদে ফেলাবে। আর যাদের সাথে দিনই কাজ করতেন এরা আপনাকে কাল কিয়ামতের দিন জান্নাতে নিয়ে যাওয়ার একটা মাধ্যম হবে। সম্মানিত উপস্থিতি, আল হেরা ইসলামিক মিডিয়া। পরে 7 নম্বর হচ্ছে সৎসঙ্গ গ্রহণ করা। সৎসঙ্গ গ্রহণ করা, একটা প্রবাদ আছে না, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ, সর্বনাশ। তাহলে সৎসঙ্গী যারা, আপনি এই কথাটা কিন্তু সত্য, মানে কোরআন সুন্নাহ সমর্থিত একটা কথা, যেহেতু কোরআন সুন্নাহ সমর্থিত একটা কথা। সৎসঙ্গের গুরুত্ব কেমন, আজকের আলোচনার সমস্ত পয়েন্ট ভুলে গেলেও অন্তত পক্ষে এই পয়েন্টটা আপনারা কেউ ভোলার চেষ্টা করবেন না, একটু মনোযোগ সহকারে শুনবেন, মা বোনেরাও শুনবেন। সৎসঙ্গ মানে উত্তম সঙ্গী, অর্থাৎ আমরা যদি এটাকে আরও সুন্দর করে বলি, দিনী ভাই বা দিনী বোন যারা, মানে নারীরা যারা আছে তাদের মধ্যে, তারা একে অপরের দিনী বোন এবং দিনী ভাই যারা আমরা আছি, দিনী ভাই তৈরি করা, যাদের সাথে আমরা নেকির কাজ করব, ভালো ভালো কাজ করব, এটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল এবং কাল কিয়ামতের দিন জাহান্নাম থেকে বাঁচার একটা মাধ্যম হয়ে যাবে। কেন? আল্লাহ তাআলা বলছেন, আলাকিল্লাহু ইয়াউমা ইদিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। কাল কিয়ামতের দিন অন্তরঙ্গ বন্ধু যারা দুনিয়ায় ছিল এরা একে অপরের শত্রু হয়ে যাবে। বন্ধুরা কাল কিয়ামতের দিন একে অপরের শত্রু হয়ে যাবে ইল্লাল মুত্তাকিন, তবে যারা মুত্তাকি থাকবে, নেককার, পরহেজগার, ভালো বন্ধু যারা আল্লাহকে ভয় করে, শুধুমাত্র এরা ব্যতীত অন্য সবাই শত্রু হয়ে যাবে। অন্য সবাই কী হবে? শত্রু হয়ে যাবে। দুনিয়াতে আপনি যার সাথে চলেন, আপনার ভাই আছে, আপনার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যারাই থাকুক না কেন, এরা কাল কিয়ামতের দিনে আপনার কোনো কাজে আসবে না। এজন্য আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, কাল কিয়ামতের দিন ভাই তার ভাই থেকে পলায়ন করবে। আপনার ভাই যখন আপনাকে দেখবে কিয়ামতের ময়দানে, আপনাকে দেখে পালিয়ে বেড়াবে, ভাইয়ের সামনে যাওয়া যাবে না। ভাই যদি আমার কাছ থেকে কোনো নেকি চায় বসে, তাহলে তো বিপদে পড়ে যাব, আপনার থেকে পালায়ে বেড়াবে। ওয়া উম্মিহি ওয়া আবিহি, এবং পিতা মাতা থেকেও আপনি পালায়ে বেড়াবেন। মানুষ তার পিতামাতা থেকে পালায় বেড়াবে, যেই পিতামাতা সন্তানকে লালন পালন করার জন্য তাদের জীবনের সমস্ত কিছু উজাড় করে দিয়েছে, কত কষ্ট, কত নির্যাতন, কত কিছু সহ্য করতে হয়েছে, এই সন্তানও কাল কিয়ামতের দিন পিতামাতাকে পরিচয় দেবে না, পালায় বেড়াবে। এরপরে ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, এবং আপনার যে স্বামী স্ত্রী একে অপরকে দেখে কী করবে? পালিয়ে বেড়াবে। সঙ্গী সাথী যারা আপনার সহপাঠী, এরা অপরকে দেখে পালায় বেড়াবে। সন্তান দেখে পালায় বেড়াবে। সন্তান সন্ততি ছেলে মেয়ে যারা আছে এরা কিয়ামতের দিন কেউ কাউকে পরিচয় দেবে না, দেখা করবে না। চিন্তা করবে, যদি বাবার সামনে পড়ি, বাবা যদি বলে যে বাবা তোমাকে আমি দুনিয়াতে মানুষ করতে কত কষ্ট করেছি, আজকে আমার একটু নেকির কমতি পড়েছে, আমাকে একটু নেকি দাও, আমি এই নেকি নিয়ে জান্নাতে যাই, এই ভয়ে কেউ কাউকে পরিচয় দেবে না। যদি তাকে নেকি দিয়ে আমি যদি বিপদে পড়ে যাই, আমার নেকি যদি কম পড়ে যায়, তাহলে আমি তো বিপদে পড়ে যাব। এরপর আল্লাহ তাআলা বলছেন, লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াওমাইযিন শাআনুন ইউগনি, সেদিন প্রত্যেক মানুষ প্রত্যেকেই তার নিজের চিন্তায় ব্যস্ত থাকবে। সবাই নাফসি নাফসি করবে যে আজকে আমি বাঁচলেই হয়, অন্য কে কী করলো এটা আমার দেখার সময় নাই। আমার সন্তান বাঁচলো কিনা, আমার পিতামাতা বাঁচলো কিনা, আমার ভাই বাঁচলো কিনা, আমাকে দুনিয়াতে যারা আশ্রয় দিতে এরা বাঁচলো কি মরলো, এটা আমার দেখার সময় নাই। সবাই নিজের চিন্তায় ব্যস্ত থাকবে, অন্য কারোর চিন্তা ওই দিনকে কেউ করবে না। এই জন্য আল্লাহ তাআলা আরও বলেছেন সূরাতুল মাআরিজের মধ্যে, ইউবাসসারুনাহুম ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমাইযিন বিবানি। কাল কিয়ামতের দিন অপরাধী যারা, জাহান্নামী যারা হবে, মানে জাহান্নামের ফয়সালা যাদের হয়ে যাবে, বা অপরাধ যারা করেছে, গুনাহগার, তারা তো বুঝবে যে আজকে আমার অবস্থা কি হবে। ওই দিন তারা কি করবে? কামনা করবে, লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমাইযিন বিবানি, যে আজকের দিনের এই কিয়ামতের কঠিন শাস্তি থেকে, জাহান্নামের কঠিন আযাব থেকে বাঁচার জন্য যদি তারা তাদের সন্তানকেও পেশ করবে, তারা তাদের সন্তানকে পেশ করবে যে আমার সন্তানের বিনিময়ে হলেও আমাকে জাহান্নাম থেকে বাঁচানো হোক। এরপরে ওয়া সাহিবাতিহি ওয়া আখি, এবং তার যেই মানে স্বামী স্ত্রী একে অপরকে পেশ করবে যে আমার স্ত্রীর বিনিময়ে হলেও আমাকে জাহান্নাম থেকে বাঁচানো হোক, আমার স্বামীর বিনিময়ে হলেও আমাকে জাহান্নাম থেকে বাঁচানো হোক, আমার ভাইয়ের বিনিময়ে হলেও, আমার বোনের বিনিময়ে হলেও আমাকে জাহান্নাম থেকে বাঁচানো হোক। এটা মানুষ কামনা করবে। ওয়াফাসিলাতিল্লাতি তুবি, আর এমন সকল ব্যক্তি, তারা কারা? মনে করেন এরা হচ্ছে এই সকল ব্যক্তি দুনিয়াতে যারা আপনাকে আশ্রয় দিত। মনে করেন
আপনি একটা মার্ডার করেছেন, মানুষ মার্ডার করেও কিন্তু আত্মীয় স্বজনের বাড়িতে গিয়ে আশ্রয় পায় না, যাতে করে পুলিশ ধরতে না পারে। আপনি একটা হয়তো অঘটন ঘটিয়েছেন বা আপনি কোনো বিপদে পড়েছেন বা বেড়াতেই গিয়েছেন, আপনার আত্মীয় স্বজন অনেকে আসে না, হয়তো আপনি আপনার এলাকাতে একটা মারামারি করেছেন, মারামারি করে আপনার এমন একটা আত্মীয় আছে যে খুব প্রভাবশালী, যে ওর বাড়িতে গিয়ে যদি থাকেন আর আপনার শত্রুপক্ষ যদি জানেও যে আমার শত্রু ওই বাড়িতে আসে, শুধুমাত্র ওদের ভয় ওইখানে গিয়ে কিছু করতে পারবে না। এই যে যারা দুনিয়াতে আশ্রয় দিত, এদেরকেও আল্লাহর কাছে পেশ করবে, পেশ করে তখন তারা বলবে যে, আরও বলবে ওয়ামান ফিল আরদি জামিআন তুম্মা ইউনজি, যে আসমান জমিনে যা কিছু আছে সমস্ত কিছুর বিনিময়ে আল্লাহ আমাকে জাহান্নাম থেকে মুক্তি দেন। মানুষ সেটা পেশ করবে, কিন্তু এগুলো কোনো কাজে আসবে? এগুলো কোনো কাজে আসবে? কোনো কাজে আসবে না, এগুলো কোনো কাজে আসবে না। এই জন্য সম্মানিত উপস্থিতি, মা এবং বোনেরা, আপনারা খেয়াল করেন যে দুনিয়াতে আমরা কি করব, কাজে আসবে, মানে দুনিয়া এবং পরকালে উভয় জগতে আমাদের জন্য যারা কাজে আসবে, আমাদের যারা উপকার করতে পারবে, আমরা তাদেরকেই দুনিয়াতে সঙ্গী হিসেবে গ্রহণ করব। একটি হাদিস আপনাদেরকে শোনাই। হাদিসটা বুখারী মুসলিম সহ অনেক হাদিস গ্রন্থের মধ্যে আসছে। সুনান নাসাইর 5010 নম্বর হাদিস। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিস। তিনি বলছেন যে মা মুজাদালাতু আহাদিকুম ফিল হক ইয়াকুনু লাহু ফিদ দুনিয়া বিআশাদ্দি মুজাদালাতান মিনাল মুমিনিনা লিরাব্বিহিম ফি ইখওয়ানিহিল লাযিনা উদখিলুন নার। যে আবু সাঈদ খুদরি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাল কিয়ামতের দিন যে দুনিয়াতে আমরা মনে করেন যে আপনার ভাই একজনের কাছ থেকে টাকা পাবে, তো টাকা দেয় না, তো এই টাকা উদ্ধার করতে গিয়ে কেউ মানুষ খুন করে, মাথায় বাড়ি দেয়, মারামারি করে, জোর করে ছিনিয়ে নিয়ে আসে না, আজ এটা আমার হক, তার কাছ থেকে পাবো, দিবে না কেন? জমিজুমার হক রক্ষা করার জন্য মানুষ জীবন দিয়ে দেয়, জীবন নিয়েও নেয়, মাথা ফাটিয়ে দেয়, কত কি করে, ঝগড়া বিবাদ করে, মারামারি করে, কোর্টে মানে মামলা লড়ে, যুগের পর যুগ মামলা চলতে থাকে। জমিজুমার মামলা এগুলো তো চলতেই থাকে, সহজে শেষ হয় না। মানে দাদার আমলে শুরু হয়েছে, দাদা কোর্টের বারান্দায় ঘুরতে ঘুরতে শেষ, বাবা শেষ, এখন নাতিপুতির পালা পড়েছে, হয় না এরকম? হয়। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দুনিয়ার হকের ব্যাপারে মানুষের সাথে যেরকম মুজাদালা, ঝগড়া বিবাদ এইগুলো করার মাধ্যমে হকটা আদায় করে, কাল কিয়ামতের দিন একজন ইমানদার ব্যক্তি তার ভাইয়ের জন্য, যাদেরকে জাহান্নামে দেওয়া হয়েছে, এই জাহান্নামী ভাইয়ের জন্য একজন জান্নাতি ইমানদার ব্যক্তি আল্লাহ তাআলার সাথে এর চাইতেও বেশি ঝগড়া বিবাদে লিপ্ত হবে। সুবহানাল্লাহ। এটা ঝগড়া না, এটা হচ্ছে তাকে জান্নাতে নেওয়ার জন্য আল্লাহর কাছে মানে সুপারিশ করতে থাকবে, বলতে থাকবে, আবদার করতে থাকবে। কেমনভাবে দেখেন, যে তখন কলা ইয়াকুলুনা, তারা বলবে রব্বানা ইখওয়ানুনা আল্লাযিনা, যে কানু ইউসাল্লুনা মা'ানা ওয়া ইয়াসুমুনা মা'ানা ওয়া ইয়াহজুনা মা'ানা, আল্লাহ আমি তো জান্নাতে চলে আসছি, কিন্তু আমার ওই সকল ভাইরা কই যারা আমার সাথে সালাত আদায় করতো, আমার সাথে সিয়াম পালন করতো, আমরা যারা একসাথে হজ করেছিলাম, একসাথে দিনের কাজ করতাম, একসাথে ভালো ভালো কল্যাণকর কাজ করতাম, আমার দিনই ভাই ছিল, তা আমার ওই সকল ভাইরা কই? তারা হয়তো কোনো পাপের কারণে, কোনো গুনার কারণে তারা জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হয়ে যাবে। কিন্তু এই সকল ইমানদার বন্ধুগুলো, ইমানদার ভাইগুলো, তারা জান্নাতের মধ্যে তার বন্ধুকে ছাড়া কমফোর্ট ফিল করবে না। তাদের ভালো লাগবে না যে আমার বন্ধুকে চাই, আমার ভাইকে চাই, যার সাথে একসাথে আমি সালাত আদায় করেছি, অথচ আজকে সে জান্নাতের মধ্যে নাই। মনে করেন যে আমরা যারা একসাথে সালাত আদায় করি দুনিয়াতে, অনেক সময় দেখবেন একসাথে চলি না, তো কোনো বন্ধু বা কোনো দিনই ভাইকে যদি আমরা হুট করে 2-4 দিন না দেখি, খোঁজখবর না পাই, একটু খারাপ লাগে। কী রে অমুক ভাইয়ের কী হলো, খোঁজ নেওয়ার চেষ্টা করি যে আমার অমুক ভাই কি অমুক বন্ধুর কী হয়েছে, মোবাইল করি বা তার বাড়িতে গিয়ে খোঁজ নেই, এরকম আমরা খোঁজ নেই না। তো জান্নাতের মধ্যে গিয়েও ইমানদার ব্যক্তি, দুনিয়াতে যারা ইমানদার বন্ধু, যারা ভালো বন্ধু, যারা দিনী ভাই যারা থাকবে, নারী হোক পুরুষ হোক, এরা কাল কিয়ামতের দিনে আল্লাহর কাছে গিয়ে বলবে যে আল্লাহ আমার ওই সকল ভাইরা কই যাদের সাথে একসাথে আমি নেকির কাজ করতাম, ভালো কাজ করতাম, সিয়াম রেখেছিলাম, একসাথে সালাত পড়তাম, তোমার ওই সকল ভাইরা কই, তাদেরকে জান্নাতের মধ্যে পাচ্ছি না। তখন আল্লাহ তাআলা তাদেরকে বলবেন, আল্লাহ তাআলা তখন তাদেরকে বলবেন যে ঠিক আছে, যে ইযহাবু ফাআখরিজু, তোমরা যাও এবং তাদেরকে কি করো, জাহান্নাম থেকে বের করে নিয়ে আসো, মান আরাফতুম মিনহুম, তোমরা যাদেরকে চিনতে পারো। অর্থাৎ দুনিয়াতে যে বন্ধু ছিল তাকে চিনতে কি সহজ হবে? আপনি আপনার বন্ধুকে দূর থেকে দেখলেও চিনতে পারবেন যে ওই যে আমার বন্ধু আসতেছে, একসাথে যারা চলাফেরা করে, হাঁটার ভাব দেখলেই বলে দিবেন যে ওইটা আমার বন্ধু, তাই না? ওর পোশাক দেখলে যে এরকম গেঞ্জি কি, এরকম শার্ট কি, পাঞ্জাবি জুব্বা, তো আমার অমুক বন্ধু, বলে ওটা আমার বন্ধু। আল্লাহ তাআলা বলবেন যে তোমাদের বন্ধুদেরকে যাদেরকে চেনো, তোমাদের ভাইদেরকে যাদেরকে চেনো, জাহান্নাম থেকে বের করে নিয়ে আসো। মান কানা ফি কলবিহি মিসলু দিনার মিন ঈমান, যাদের অন্তরে দিনার পরিমাণ ঈমান আছে, তাদেরকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসো। তখন তারা বের করে নিয়ে আসি বলবে আল্লাহ আপনি যেটা আমাদের বলেছিলেন আমরা সেটা করেছি। আল্লাহ তাআলা আবার যাও,
যাদের অন্তরে অর্ধ দিনার পর্যন্ত ঈমান আছে, অর্ধ দিনার পরিমাণ ঈমান যার অন্তরের মধ্যে আছে, তাকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসো, বের করে নিয়ে জান্নাতে নিয়ে আসো। তারা আবার যাবে, গিয়ে বের করে নিয়ে আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তারা যখন জাহান্নামে যাবে, গিয়ে দেখবে যে কারোর জাহান্নামের আগুন কারোর টাকনু পর্যন্ত পুড়াইছে, কারোর হাঁটু পর্যন্ত বা নিসফে শাক পর্যন্ত পুড়াইছে, মানে জাহান্নামের আগুনের মধ্যে পড়তেছে। এমন হয়তো অবস্থায় তাদেরকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসবে। তৃতীয়বার আল্লাহ তাআলা আবার বলবেন, যাও তাদেরকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসো যার অন্তরে যারা পরিমাণ ঈমান আছে, অনু পরিমাণ ঈমান যার অন্তরে আছে, তাকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে আসো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা কারা করবে? দিনী ভাই। যার জন্য আমি সবসময় বলি, এই আলোচনা আমি যেখানেই করি, হাদিসটা আমি যেখানেই বলি, আমি সবসময় বলি যে আমরা চেষ্টা করব দিনী ভাই বেশি বেশি গড়ার। আপনি মাঝে মধ্যে দেখা হলেও, আপনি বছরে একবার দেখা হয়, সমস্যা নাই, ওই একদিনে আপনি দিনের কথা আলোচনা করেন, ভালো কিছু আলোচনা করেন, যেটা এই দিনটা আপনার পরকালে কাজে লাগবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বলেছেন যে একসাথে সলাত আদায় করতো, সিয়াম পালন করতো, হজ করতো, মানে নেকির কাজগুলো করতো।